তালধারিয়া টিএইচআর ভাটার ভিতরে মন্টুদার পুকুর এই প্রথমবার খুলছে। এই পুকুরের সমস্ত নিয়মাবলী আজ তোমাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবকিছুই বুঝতে পারবেন। আপনার রুই মাছ 500 থেকে আপনার 1.5 কিলো 2 কিলো পর্যন্ত আছে। আর পাঙাশ আপনার আছে মিনিমাম 5 কিলো থেকে 10-12 কিলো পর্যন্ত আছে। বন্ধুরা, আজ চলেছি যে পুকুরটির উদ্দেশ্যে। এই পুকুরটি হলো মধ্যমগ্রাম তালধারিয়া টিএইচআর ভাটার ভিতরে মন্টুদার পুকুর। এই যে দেখছেন ভাটার অংশ, এটি ভাটার ভিতরে যে মাঠগুলো আছে, মাঠগুলি পার করে কলাবাগানের ভিতরে এই পুকুরটি। এই যে পুকুরটি দেখছেন, এটি তালধারিয়া মন্টুদার পুকুর। পুকুরটি অনেকটাই বড়। তো এই পুকুরটি ওপেনিং হতে চলেছে। পুকুরটি ওপেনিং হচ্ছে 23শে অক্টোবর বৃহস্পতিবার। এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে 700 টাকা করে। একটি করে হাত ছিপ ও 2 কাটা বসিয়ে আপনি এই পুকুরে ফেলতে পারবেন। এই পুকুরে আপনি 4 মশলা করতে পারবেন। টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও পিঁপড়ের ডিমের টোপ আপনি ব্যবহার করতে পারবেন। এই পুকুরে হাত ছিপে আপনি কোয়াল ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ছিপে কোয়াল রেখে আপনি হাত ছিপ ফেলতে পারবেন। এই পুকুরটিতে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ছিপ ফেলতে, কেমন কি মাছ খাচ্ছে সেটি দেখার জন্য। তো কেমন কি সাইজের মাছ খেলো তারই কিছুটা অংশ আজ আপনাদের সামনে তুলে ধরলাম। এই পুকুরে ছিপ ফেলার জন্য অগ্রিম আপনাকে 200 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে পুকুর পাড়ে যে আগে আসবে সিট নাম্বারিং করা থাকবে, যে শিকারী আগে আসবে তার পছন্দ মতো সিটে সে বসতে পারবে। আর এই পুকুর পাড় পর্যন্ত আসার যে পথ নির্দেশটি হলো, যেহেতু পুকুরটি মাঠের অনেকটাই ভিতরে, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা বাইরে থেকে আসবেন, আপনারা মধ্যমগ্রাম তালধারিয়া ভিতরে তালধারিয়া হাই স্কুলের সামনে দাঁড়াবেন। ওখান থেকেই আপনাদেরকে পুকুর পাড় পর্যন্ত নিয়ে আসা হবে। এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। তাছাড়াও আরও এই পুকুরে কেমন কি মাছ আছে, পুকুরের কেমন কি নিয়মাবলী আছে, সব কিছু আপনারা পুকুর মালিকের মুখ থেকেই শুনে নিন। এই পুকুরটি এই প্রথমবার খোলা হচ্ছে। পুকুর মালিক এই পাশ সম্বন্ধে অতটা আইডিয়া নেই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু ক্ষমা চোখে দেখে নেবেন। আর এই পুকুরে একান্ত যদি মাছ না খায়, পুকুর মালিক সকাল 8টা-9টার ভিতরে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। তাছাড়াও এই পুকুর পাড় পর্যন্ত আসার যে লোকেশন, সেই লোকেশনটি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। আর আপনাদের যদি তাও আসতে কোনো অসুবিধা হয়, আপনারা সরাসরি পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে রাস্তা এবং পুকুর সম্বন্ধে যে আরও কিছু জানার থাকে আপনারা ফোনে কথা বলে সব কিছু জেনে নিতে পারবেন। এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনাদের মধ্যে কেউ যদি এই পুকুরে ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন, সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে তবে সিট বুকিং করবেন। অন্যথায় মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না। এই ছাড়া আগে মন্টু ফেলার জন্য ব্যস্ত বড়া। ছাড়াও ওই গামছাটা দে। দাঁড়া একটুখানি। কি করবো, রেখে দেবো না ছেড়ে দেবো? নেটে রাখি এখন নাকি? রেখে দাও। নেট কই? এই তো রেখে দাও, ফালতু ফালতু। এই যে ওই তো নেই। আর বন্ধুরা, আপনারা এই যে এখন এই যে স্কুলটি দেখছেন, এটি হলো মূলত আমাদের তালধারিয়া হাই স্কুল। এই স্কুলের যে গেটটি আছে, আপনারা ভোরবেলা এসে এই গেটের সামনে এসে দাঁড়াবেন। পুকুরটি যেহেতু মাঠের অনেকটাই ভিতরে, আপনারা হয়তো পুকুর পাড় পর্যন্ত যেতে পারবেন না, তাই আপনাদেরকে বলছি আপনারা ভোরবেলা এসে এই স্কুলের গেটের সামনে এসে দাঁড়াবেন। এখান থেকে আপনাদেরকে পুকুর পাড় পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তাছাড়া এই পুকুরের লোকেশান ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পুকুর মালিক, মেন পুকুর মালিক আমাদের এই কাকা, আমাদের পাড়ার। তো কাকা প্রথমবার পুকুরটা খুলছে, অতটা এই পুকুরের ব্যাপারে পাশের সম্বন্ধে অত কিছু বোঝে না। তো আমাদের মন্টুদা আছে, তুমি একটু যেটা জিজ্ঞেস করবে একটু দাদা হয়ে বলে দিও। এই যে পুকুরটা এই প্রথমবার খুলছো তো? হ্যাঁ, প্রথমবার পুকুরটা খোলা। প্রথমবার খুলছো তো। আর পুকুরে আগে জিজ্ঞেস করছি মাছ কি কি আছে? মাছ আছে আপনার কেজি 1 কেজি ওজন, 1.5 কেজি ওজন, 2 কেজি ওজন, মিনিমাম 200-300 থেকে 400 থেকে শুরু। আচ্ছা, আর কি কি মাছ আছে? সব রকম মাছ আছে। আপনার রুই আছে, কাতলা আছে, আপনার পাঙাশ আছে, চিতল আছে, মনোপিয়া, লালেন্টিকা, তেলাপিয়া, তারপর হচ্ছে কি মৃগেল আছে, আমেরিকান রুই আছে। আচ্ছা, শুনলাম দাদা বলছে বড় বড় পাঙাশ আছে 5 কিলো 8 কিলো, চিতল মাছ আছে 5 কিলো। এই যে বড় যে চিতল মাছ আছে, একান্ত ভুলবশত হাত চিপে খায় না, যদি ভুলবশত খেয়ে যায় সে মাছ কি সে নিয়ে যেতে? হ্যাঁ, যার উঠবে সে পেয়ে যাবে। মেন কথা যায় মাছ হোক, মাছ যার হবে, এ তো আনন্দের ব্যাপার। একটা বড় সাইজের মাছ পেলে তো সবাই আনন্দই হবে, খুশি হবে। পুকুরের টিকিট মূল্য কত করছো? টিকিটের মূল্য 700 টাকা। 700 টাকা একটি করে হাত ছিপ তো? হ্যাঁ, একটি করে। আচ্ছা, ছিপে কি কল লাগানো যাবে? হ্যাঁ, ছিপে কল লাগানো। পুকুরে দড়ি ফড়ি কিছু লাগানো থাকবে না, যেরকম আছে এরকম? 4 মশলা করতে পারবে? 4 মশলা যে যা ইচ্ছা করতে পারে। পুকুরের টোপ হিসাবে কি কি ফেলতে পারবে?
পাউরুটি টোপ ফেলবে। মানে শুধু সাদা টোপ, পাউরুটি হ্যাঁ, সাদা পেট টোপ ডিমের ফেলবে। টোপ। আর পুকুরে মাছ যদি একান্ত না খায় সকালবেলা, সেক্ষেত্রে কি কোনো ডিসিশন আছে? হ্যাঁ, 8টা থেকে 9টার মধ্যে একটা যদি না খায় তাহলে ডিসিশন নিতে হবে, কিন্তু খাবে না এরকম হতে পারে না। আচ্ছা। আর না এমনি কারণ পুকুরে মাছ আছে, বহুত মাছ আছে। আর এখন ম্যাক্সিমাম যেসব পুকুরগুলো দেখছি যে মাছ খাচ্ছে না, 9টা পর্যন্ত সিদ্ধান্ত আছে যে 9টার পরে মাছ যদি না খায় টাকা ফেরত দিয়ে দিচ্ছে, শিকারীরা উঠে চলে যাচ্ছে। তোমাদের পুকুরে কি ওরকম কোনো আছে যে মাছ যদি না খায় যে উঠে? আর মাছের সাইজগুলো কিরকম আছে? আপনার রুই মাছ 500 থেকে আপনার 1.5 কিলো 2 কিলো পর্যন্ত আছে। আর পাঙাশ আপনার আছে মিনিমাম 5 কিলো থেকে 10-12 কিলো পর্যন্ত আছে। চিতল 4 কিলো 5 কিলো সাইজের আছে। আপনার আমেরিকান রুই 300 থেকে আপনার 3 কিলো 4 কিলো পর্যন্ত আছে। আচ্ছা, লাইলেন্টিকা মিনিমাম তো আপনার কবজি সাইজ হবেই, লাইলেন্টিকা size তো দেখলাম হবেই। তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এছাড়া এবার 1 কিলো 1.5 কিলো 2 কিলো পর্যন্ত আপনার লাইলেন্টিকা মনোপিয়া আছে। আর কিছু রুই মাছ বন্ধুরা, একটা রুই মাছ উঠেছে প্রায় কেজি কেজিতে। 1200-1300 এরকম হয়ে যাবে। লাইলনটিকা বড় বড় সাইজ যা দেখলাম। আর পুকুরে মাছ যা দৌড়াচ্ছে সব বড় মাছই দৌড়াচ্ছে দেখলাম। এবারে এর বাইরে যে আমি এই পুকুরটা দেখাচ্ছি, ভিডিও করছি বলে যে আপনারা আসবেন এমন কোনো কথা না, কিন্তু এমন এমন পুকুর আছে মাছ খায় না। সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে জেনে বুঝে নিজ নিজ দায়িত্বে আসবেন। তবে পুকুরটা বেশ বড় পুকুর। পুকুরে একান্ত যদি মাছ না খায় সেই ক্ষেত্রে কি সিদ্ধান্ত আছে? সেক্ষেত্রে 9টা বাজলে চিন্তা ভাবনা করা হবে। যদি মাছ না খায় সকল, আমার মতে যে যদি একান্ত মাছ না খায় সকল শিকারীদের নিয়ে একটা আলোচনা করবেন যে কি করা যায়। ঠিক আছে, আর তোমাদের একটা বুকিং এর নাম্বার যেটা আছে বলে দাও। নাম্বারটা বলেন আপনার। 9123 9123 69 69 18 18 77 77। ওটাই ফোন পে আছে তো? আরেকটা নাম্বার তো আর একটা নাম্বার দিয়ে দাও। 8777 8777 5814 5814 33। 33। আচ্ছা, বুকিং এর জন্য কত নিচ্ছ? বুকিং এর জন্য আপনার 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর মোটামুটি সিট কতটা হবে? সিট মোটামুটি ইচ্ছা করলে তো 100 সিট করা যায়, হ্যাঁ। কিন্তু আমরা 50-60টার মধ্যেই রাখবো। আচ্ছা। আর ছিপ ফেলা যেটা বললাম, ছিপ ফেলা কটা? 6টা থেকে 5টা তো? এখন 6টা থেকে শীতের 5টা। বেলা পড়ে যাচ্ছে। সিটের কোনো বুকিং টুকিং সিস্টেম নেই তো? না। যে যেখানে আসবে সেরকম বসবে? সিট কোনো লটারি হচ্ছে না, না, মানে কোনো যে lottery। আগে এসে বুক করবে হ্যাঁ। যে সিটটা, সেই সিটটা এসে বসতে যার পারবে। যেখানে মনে হবে সে সেখানে সিট করা থাকবে, যার যেখানে মনে হবে সে সেখানে বসবে। বসে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর একটা রুই মাছ খেয়েছে বন্ধুরা, এটা একটু ছোট, তোল দেখি ভাই। চলছে? হ্যাঁ, মাছের গোল দেখ কিরকম। এটাকে দেখো। লেজাই লাউড়া। আর না হলে কি করবি? ছেড়ে দিলাম ওটা। ঠিক আছে। বললাম না পিট করছে। বড় মাল খাই না। হ্যাঁ, হ্যাঁ, আরে তো ছোট সাইজ, বহুত বড় বড় সাইজ আছে। মাছটা কাছ থেকে দেখা যায়, ভালো সাইজ। তাহলে একটু ধর হাতে লে, হাতে লে। 700 এর উপরে ওই। 700 এর উপরে ওইটা হবে। তাই তো বলছি। 500 এর উপরে। কই গেল? বুঝি আছে। এটা হয়েছে দেখ। একটা মাছ আবার খেয়েছে দেখ। এই দেখ। রুই মাছ, এটা রুই মাছ। ঠিক আছে, ছোট রুই। এটা 500 হবে। ছোট তো 500-700 হবে। করেছিস? হ্যাঁ, ঠিক আছে। চোখে বেদ গেছে, ও ছটফট করতেছে। না না গালে আছে। কিন্তু মাছের গায়ে একটা দাগ আছে বুঝলি? কেটে গেছে। এই গাড়ি বের গেছে।